যাচ্ছে। আমি মানবো না এটা। আপনি মানলেন না। মানুষবাবু লক্ষ্যকান্তি গীতা পাঠের সময় থেকে আমি দেখছি যে এ রাজ্যের যে শাসক দল তাদের রাম অথবা কৃষ্ণের নাম শুনে রামের নামে আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায় কে আমি ওনাকে জিজ্ঞাসা করছি প্লিজ আপনি আপনার সময় বলবেন আবার সুযোগ পাবেন তাদের নামটা শুনলে অ্যালার্জির মতো করে তারা প্রতিবাদ করছে আমি তো জীবনে কখনো কোনো কংগ্রেসি ঘরানার রাজনীতি করিনি তাতে কি এসে গেল বন্দে মাতরম আমি এখানে বসে বলতে পারি তার জন্য যদি কেউ আমাকে রাজনীতি করছি বলে দাগিয়ে দিতে চান দেবেন তার অভিরুচি কিন্তু যে মন্ত্র সম্বল করে আমার দেশ স্বাধীন হয়েছে তা বললে আমার আটকাবে কেন একইভাবে আমার এখানে বসে জয় শ্রীরাম বলতে এতটুকু আপত্তি নেই যা লক্ষ লক্ষ ভারতবাসীর অন্তরের বিশ্বাস সেটা যদি কেউ সাধু সন্তরা তাদের মিছিল থেকে বলে থাকে তাহলে এক মিনিট তাহলে মানুষ তাহলে তার সঙ্গে রাজনীতির যোগ কেউ খুঁজে পাচ্ছেন কেন নাকি রাজনীতির যোগটা খুঁজে পাচ্ছেন কোনো প্লিজ নাকি রাজনীতির যোগটা খুঁজে পাচ্ছেন কোনো আতঙ্ক থেকে প্লিজ আমি কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিই সুকন্যাদির প্রশ্ন দিয়ে দিই কেয়াদিও চিৎকার করছেন কতগুলো প্রশ্নের খুব দ্রুত জবাব সেটা হচ্ছে প্রথম ভারতবর্ষের লিখিত যে প্রমাণ পাওয়া যায় সন্ন্যাসী আন্দোলনের সেটা চৈতন্যদেব করেছিলেন কাজীর বিরুদ্ধে সশস্ত্র মিছিল এবং আমের ডাল চৈতন্য চরিতামৃতে তার বিস্তারিত বর্ণনা আছে কাঁচা আমের ডাল নিয়ে ভাঙচুর করেছিল শাসকের বাড়ি মানে যদি এখনকার ভাষায় ধরে নিই তৎকালীন শাসকের বিরুদ্ধে প্রথম সন্ন্যাসীদের নিয়ে মিছিল করেছিলেন শ্রী চৈতন্যদেব এবং সুকন্যাদির জন্য বলি সেই মিছিলের স্লোগান ছিল জয় শ্রীরাম অর্থাৎ জয় শ্রীরাম স্লোগানটা কিন্তু প্রথম সন্ন্যাসীদের মিছিলের স্লোগান ছিল এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই দ্বিতীয় হচ্ছে সুকন্যাদি একটা বললেন যে রামকৃষ্ণ মিশন বলেছিল হিন্দু নয় এটা বাধ্য হয়ে বলেছিল কারণ সংবিধানে না সেটা হচ্ছে সংবিধানের 30 ধারাতে বলে দেওয়া হয়েছে ধারাতে বলে দেওয়া হয়েছে ভারতবর্ষের হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ তাদের স্কুল চালাতে পারবে না যতক্ষণ না তারা সংখ্যালঘু তকমা পাবে আমরা শুধু এই আন্দোলনটা তো ঝাঁকি হয় এরপর সারা ভারতবর্ষে এটার জন্য আন্দোলন হবে যে সংবিধান থেকে এবার 30 এ দ্বারা বাদ দিতে হবে কারণ এটা বিভাজনের মূল এটাই সংখ্যালঘুদেরকে বিভাজন করে রেখেছে চৈতন্যদেবের আন্দোলনের পরে 1771 ভবানী পাঠক তারপর ঔরঙ্গজেবের আমল তারপরে যেটা কেয়াদি উল্লেখ করলো ইন্দিরা গান্ধীর সময় 1966 আন্দোলন একের পর এক চলছে তার কারণ পৃথিবীর একমাত্র জীবিত সভ্যতা যেটুকু আমাদের ভারতবর্ষে টিকে আছে পৃথিবীর আর কোথাও কোনো প্রাচীন সভ্যতা টিকে নেই এটার সঙ্গে রাজনীতিকে জড়াবেন না রাষ্ট্রনীতি এখন প্রশ্নের মুখে সেই রাষ্ট্রনীতিকে বাঁচাবার জন্য আমি এখন সরাসরি মিছিল থেকে আসছি আমাদের হাঁটাটা খুব জরুরি হয়ে গেছে না হলে ভারতবর্ষের সনাতন সংস্কৃতিটাই বাঁচবে না আর সনাতন সংস্কৃতি যদি না বাঁচে তাহলে না এখানে কেয়াদি রাজনীতি করতে পারবে না সুকন্যাদি রাজনীতি করতে পারবে আজকে পাকিস্তান ভারতবর্ষের অংশ ছিল সেখানে এখন না তৃণমূল আছে না বিজেপি আছে বাংলাদেশের অবস্থা কি এই আফগানিস্তানের অবস্থা কি যেটা গান্ধারীর দেশ ছিল এগুলোর থেকে সব রাজনৈতিক দল গুটিয়ে গেছে মৌলবাদীদের চাপে আজকে যদি আমরা মৌলবাদীদেরকে আটকাতে না পারি আজকে যদি শাসকের এই ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারি তাহলে না কেয়াদি থাকবে না সুকন্যাদি থাকবে শুধু মৌলবাদীদের রাজত্ব হবে আজকের আমাদের যে প্রতিবাদ আমাদের যে মিছিল সন্ন্যাসীদের নেতৃত্বে যে মিছিল সেটা শুধুমাত্র পৃথিবীর প্রাচীন সনাতন সংস্কৃতি সনাতন সভ্যতাকে বাঁচানোর মিছিল এটাতে সবার শামিল হওয়া দরকার বেশ নির্মলবাবু হাত আমি একটা ছোট্ট প্রশ্ন মানসবাবু করতেন মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম একদম পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে একজন সাধুর নাম করে আক্রমণ করেছিল সেটা যখন আমাদের সাংবাদিকদের কাছে একটা অস্বস্তি লেগেছে ঠিক একই রকমভাবে কোনো সাধুদের মিছিলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কোনো রাজনীতিকের নাম উঠে আসে সেটা কি সমান অস্বস্তিকর নয় একই অস্বস্তিকর এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্মলতা যেটা খুব হয়েছে যেটা বলতে পারেন কমিউনিস্ট ব্রেন ওয়াশের ক্ষেত্রে রাষ্ট্রনীতি আর রাজনীতি এটাকে এমনভাবে গুলিয়ে দেওয়া হয়েছে আমি বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প ভীষণ ভালো এ নিয়ে আমি একজন শিক্ষক হিসেবে এ নিয়ে আমার কোনো বলতেই পারি কিন্তু তার মানে আমি তৃণমূল নই আমি বলতে পারি 370 ধারা বিলোপ হয়েছে আমি 3 দিন আগে কাশ্মীর থেকে ফিরেছি তাতে কাশ্মীরের উপকার হয়েছে তার মানে আমি বিজেপি নই আমি যখন বলবো 370 ধারা বিলোপ করলে উপকার হয়েছে সঙ্গে সঙ্গে আমাকে দাগিয়ে দেওয়া হচ্ছে এই লোকটা বিজেপি আমি যখন বলছি মমতা ব্যানার্জির কন্যাশ্রী প্রকল্প ভালো তখন আমাকে
দাঁড়িয়ে দেওয়া হচ্ছে এই লোকটা তৃণমূল। কেন ভাই? আমি রাষ্ট্রনীতির সপক্ষে কথা বলতেই পারি, সেটা আমার অধিকার, কিন্তু আমি কোনো দলীয় রাজনীতিতে পথে হাঁটবো না, এটাও আমার অধিকার। আমি ঠিক এই জায়গা থেকে জিজ্ঞাসা করেছিলাম, খুব সুন্দরভাবে বললেন মানুষবাবু যে আমার বন্দে মাতরম বলতেই বা আপত্তি কোথায়, জয় শ্রীরাম বলতেই বা আপত্তি কোথায়, আর এটা বললে এটা বলা হচ্ছে এমন কোনো জায়গায় শাসকের দাঁড়িয়ে থাকতেই বা আপত্তি কোথায়। অন্তত 3টি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার আপত্তি জানিয়েছেন। একবার গাড়ি থেকে নেমে ছুটে গেছেন, একবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে মঞ্চ থেকে বেরিয়ে গিয়েছেন, আরেকবার প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন এমন একটি অনুষ্ঠানে মঞ্চ থেকে নেমে নিচে চেয়ারে বসেছেন। উদ্দেশ্য, অপরাধ একটাই, জয় শ্রীরাম ধ্বনি উচ্চারিত হয়েছিল। এবং শেষবার 4 নম্বর বার তিনি গোটা ভারতকে হতচকিত করে আসাদউদ্দিন ওয়েসির AIMIMও যা করেনি সেটি করেছেন। যেদিন রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হচ্ছে তিনি তো জানেনই, কিন্তু রাহুল গান্ধী সোনিয়া গান্ধীরাও জাননি, তারা তার বদলে পাল্টা মিছিল করেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটি পাল্টা মিছিল করেছেন, নাম দিয়েছেন সম্প্রীতি, যেন রাম মন্দিরের উদ্বোধন হলে সম্প্রীতি নষ্ট হয়। আর ঠিক এখানেই আমার প্রশ্ন, এই দেরিতে ঘুম ভাঙাগুলো কেন? দেরিতে ঘুম ভাঙা বলছি, আরেকটা দেরিতে ঘুম ভাঙার উদাহরণ দেব। আজকে কিভাবে ঘুম ভেঙেছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। সোজা চলে গিয়েছেন নিজের 37 জন কাউন্সিলরকে নিয়ে একেবারে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম, সাধু সন্তদের হাতে তার জমির কাগজপত্র তুলে দিল। আমি তো আপনাকে বলেইছিলাম সেই একটি জমি, নির্মলাবাবু আপনি ছিলেন আগের দিন, সেই জমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ভাষণ অনুযায়ী যে জমির ডিসপিউট আছে, যে জমি সম্পর্কে, যে ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিককে দিয়ে তদন্ত করে নিশ্চিত হয়েছিলেন এর মধ্যে রাজনীতি কিছু নেই, এর মধ্যে কিছু ডিসপিউট আছে, এরকম কোনো ঘটনাই আদৌ ঘটেনি, এরকম কিছু ঘটলে নিশ্চয়ই তিনি জানতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে কতটা ব্যর্থ, গৌতম দেবের আজকে যাওয়াটা তার প্রমাণ। এই ছবিটা দেখানোর পাশাপাশি গৌতম দেবের আজকের বক্তব্য কি আমাদের কাছে আছে? পিসিআর গৌতম দেবের আজকের বক্তব্য শুনুন কি ভাষায় বলছেন শিলিগুড়ির মেয়র। কেউ কিছু না করে থাকলে কি এই ভাষায় আশ্বাস দেওয়া যায়? শুনুন কি বলছেন। কৃষ্ণ মিশনের এই যে জায়গাটি, তারা শিলিগুড়ি পুর নিগমের কাছে মিউটেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল। আমি মুখ্যমন্ত্রী, উনি আমাকে বলেছেন যে খুব দ্রুততার সাথে কাজটা করতে, তো আমি এখানে এলাম। 10 সেকেন্ড বলিনি, 10 সেকেন্ড আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে কতটা ব্যর্থ তার তো একটা উদাহরণ আপনি দিলেন, আমি দ্বিতীয় উদাহরণটা দিচ্ছি। সেই যে গুন্ডা যে মাঝরাত্রে রাত 3টের সময় ঢুকে গেছিল এই এদের বাড়িতে, প্রবীর, তাকে কিন্তু এখনো ধরা যায়নি, সে কিন্তু ঘেরাটোপের বাইরে। এমনকি নন্দীগ্রামে আমাদের কার্যকর্তাকে যে মেরেছে দেবু রায়, তাকেও কিন্তু ধরা যায়নি, তাকে দেখা গেছে থানার মধ্যে, তিনি তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরতে দেখা গেছে, তাকে ধরা যায়নি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার অনেকগুলো নমুনার মধ্যে একটা দুটো দিলাম। বেশ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য